শুভেচ্ছা জানিয়ে এখন আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের জ্যামিতি নিয়ে আলোচনা করব। সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ষষ্ঠ শ্রেণীর গণিত। আজকে আমরা পড়ব সরল রেখা, রেখাংশ, রশ্মি। সরল রেখা, রেখাংশ এবং রশ্মি কি না? সরল রেখা কি? যে রেখার আমরা উভয় প্রান্তকে ইচ্ছামতো বাড়াতে পারবো। ধরো এ বি একটি সরল রেখা, নেই যে সমস্ত রেখার কোনো প্রান্ত বিন্দু নেই এবং যে সমস্ত রেখাকে আমরা বাম দিকে বা ডান দিকে ইচ্ছামতো বাড়াতে পারবো তাদেরকে আমরা বলবো সরল রেখা। সরল রেখাকে আমরা স্কেল দিয়ে তার নির্দিষ্ট দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো না। এরপর আসছি রেখাংশ। সরল রেখার একটি বিশেষ অংশ বা সরল রেখার একটি অংশ যার দুটি প্রান্ত বিন্দু আছে, ধরো একটি এম একটি এন। এই এম এন দুটি প্রান্ত বিন্দু আছে, তাই রেখাংশকে আমরা স্কেল দিয়ে এর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। এম এন এর দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারবো। রেখাংশকে কিন্তু ইচ্ছা মতো বাম দিক বা ডান দিক বা যে কোনো দিকে বাড়াতে পারবো না, যেহেতু এর নির্দিষ্ট দুটি প্রান্ত বিন্দু রয়েছে। রশ্মি কি জিনিস? রশ্মির একটি নির্দিষ্ট উৎস বিন্দু থাকবে, সে উৎস থেকে যে কোনো দিকে আমরা ইচ্ছা মতো একে বাড়াতে পারবো। এই তিনটা রশ্মির আমরা ছবি এঁকেছি, যাদের উৎস এ, ও এ একটা রশ্মি, ও বি একটা রশ্মি, ও সি একটা রশ্মি। ধরো ও এ একটা রশ্মি, এই সিম্বল তাদেরকে লেখা হবে। ও বি একটা রশ্মি, এই সিম্বল তাদেরকে লেখা হবে। ও সি একটা রশ্মি, এই সিম্বল তাদেরকে লেখা হবে। অর্থাৎ রশ্মির একটা নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে, সেই প্রান্ত বিন্দুটি হচ্ছে ও। আর বি বিন্দুর দিকে বা সি বিন্দুর দিকে বা এ বিন্দুর দিকে রশ্মিকে আমরা ইচ্ছা মতো বর্ধিত করতে পারবো। তাহলে রশ্মি এবং সরল রেখাংশের মধ্যে কি পার্থক্য? সরল রেখাংশের নির্দিষ্ট দুটি প্রান্ত বিন্দু আছে, সরল রেখাংশের নির্দিষ্ট দুটি প্রান্ত বিন্দু আছে, রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু আছে। সরল রেখাংশকে আমরা স্কেলের সাহায্যে তার দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো, রশ্মির কিন্তু আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো না, যেহেতু তার একটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে আর অপর বিন্দুটাকে আমরা ইচ্ছা মতো বাড়াতে পারবো। তাই সরল রেখা, তাই রেখাংশকে আমরা এই সিম্বলের সাহায্যে লিখতে পারবো। এক্স ওয়াই এর মাথায় একটি এরকম দাগ বা রেখাংশ। আবার সরল রেখাকে আমরা কি চিহ্ন দিয়ে, যদি এম এন একটা সরল রেখা হয় তাহলে আমরা সরল রেখাকে কিভাবে লিখবো? এম এন উভয় দিকে অ্যারো মার্ক। এম এন একটি সরল রেখা। এই চিত্রটি থেকে তোমরা বলো যে কোন কোন অংশটা সরল রেখাংশ এবং কোন অংশটা রশ্মি। এখানে রশ্মি আছে এ বি, এ থেকে বি এর দিকে, এটা হচ্ছে রশ্মি। আর কি আছে? ইডি, ইডি হচ্ছে রশ্মি ই থেকে ডি এর দিকে, যেহেতু ই থেকে ডি এর দিকে সরল রেখা যাচ্ছে তাই এ বি এবং ইডি হচ্ছে রশ্মি। তাহলে সরল রেখাংশ কি কি আছে না? বিসি এবং ডিসি। রেখাংশ কি কি আছে? রেখাংশ হচ্ছে বিসি আর ডিসি বা সিডি। আর কি রেখাংশ বলতে হবে? আর রেখাংশ হবে, আমরা যদি এতটা পর্যন্ত মাপতে পারি তাহলে সেটাও একটা রেখাংশ হবে। এ বি, এ থেকে এই বি বিন্দু পর্যন্ত। আবার ডিই, ডিইও একটা সরল রেখাংশ হবে এতটা পর্যন্ত। কিন্তু যখন আমরা একটা রশ্মির আকারে লিখছি তখন এই রশ্মি সিম্বলটা উপরে অবশ্যই লিখতে হবে। সমান্তরাল সরলরেখা কি? এটা কিন্তু সমান্তরাল সরলরেখা একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা যদি কখনোই পরস্পরকে ছেদ না করে
তবে ওই দুই বা ততোধিক সরলরেখাকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। অবশ্যই মনে রাখতে হবে যে সরলরেখা দ্বয় বা সরলরেখা তিনটে কি একই সমতলে থাকতে হবে। পি কিউ একটি সরলরেখা, আর এস একটি সরলরেখা, পি কিউ আর এস টি ইউ, এই তিনটি সরলরেখা দেখবো একই সমতলে আছে। আর এদেরকে যদি আমরা বাম দিকে বা ডান দিকে ইচ্ছা মতো বর্ধিত করি তাহলে কিন্তু এরা কখনোই পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে না। তাই এই তিনটা সরলরেখা পরস্পর সমান্তরাল। পি কিউ এটা সমান্তরাল চিহ্ন, পি কিউ সমান্তরাল, আর এস সমান্তরাল টি ইউ, এটি সমান্তরাল চিহ্ন, এই চিহ্নটি সমান্তরাল চিহ্ন। তো আজ এই পর্যন্ত, এর পরের দিন বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব।